আচ্ছা, তাহলে গত পর্বে আমরা দেখছিলাম কিভাবে কোনো একটা ইমেজকে কালার দেয়া যায়, সাদা কালো ইমেজকে কিভাবে কালারফুল ইমেজে পরিণত করা যায়। আজকে আমরা সেই বিষয়টাকে আরেকটু ভিন্নভাবে দেখব এবং আরেকটু সহজভাবে করার চেষ্টা করব। তো তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো এখানে যা কিছু আছে সব কিছুর যে লেয়ারটা আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছে, এটাকে এই লেয়ারটাকে আমরা কপি করব। কপি করার জন্য এইভাবে লেয়ারে ধরে এখানে যে নিউ লেয়ার বাটন আছে এর উপরে এভাবে ছেড়ে দেব। তাইলে আমাদের একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হবে, অর্থাৎ আগের যে লেয়ারটা আছে সেই লেয়ারটার আরেকটা কপি হবে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে হচ্ছে পাশে দেখেন যে একটা আই আছে, একটা চোখ আছে। এই চোখগুলোর অর্থ হচ্ছে এটাতে যদি আমি ক্লিক করি, অর্থাৎ চোখগুলো যদি আমি বন্ধ করে দিই, তাহলে সেটা আর এখানে দেখা যাবে না। এই যে চলে গেল। এখন উপরের লেয়ারটা আছে, এটার ভিতরে তো ভিন্ন কিছু নেই, সেই জন্য বোঝা যাচ্ছে না যে কোনটা অরিজিনাল লেয়ার কোনটা কপি। আচ্ছা, তো এভাবে আমরা যদি কোনো লেয়ারকে বন্ধ করে রাখতে চাই, দেখতে না চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে এই আইতে ক্লিক করব, তাহলে সেই লেয়ারটা দেখা যাবে না, ভিজিবল হবে না। আচ্ছা, আমরা কপি করলাম। এবার আমরা নিচে যে অপশন আছে লেয়ার মেনুর একদম নিচে দেখেন অ্যাডজাস্টমেন্ট বাটন আছে, এই বাটনে ক্লিক করে আমরা সেখান থেকে হিউ আর স্যাচুরেশন পাবো। এটাতে ক্লিক করলে আমরা এখানে স্যাচুরেশনের কিছু অপশন পাবো। তো এখানে হিউ আছে, স্যাচুরেশন আছে এবং লাইটনেস আছে। আমরা এটাকে এই যে রেগুলেটরগুলো আছে সেগুলোকে যদি আমরা লেফট এবং রাইট করি, তাহলে সেটার একটা চেঞ্জ আমরা এখানে পাবো। আচ্ছা, এর আগে আমাদের আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হলো এটাকে, যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমি হিউয়ার স্যাচুরেশন বন্ধ করে দিই। এখানে আমরা গত পর্বে যেই লেয়ারটাতে কাজ করছিলাম সেটাকে আমি ওপেন করি। আচ্ছা, এটা আমাদের মূল ইমেজ ছিল, সেখান থেকে আমরা সাদা কালো করে ওই ইমেজটাকে তৈরি করেছি। তো এখানে আমরা দেখি যে এখানে কালারগুলো মূলত কি কি কালার আছে। এখানে আমাদের কালারফুল কি কি জিনিসকে কাজ করতে হবে, যেমন এখানে চোখের মধ্যে আমরা এই ইমেজটাকে দেখি যে এটার চোখগুলো সম্পূর্ণ কালো এবং সাদা, কিন্তু আমাদের এখানে কালার দিতে হবে যেরকম কালার মূল ইমেজের মধ্যে আছে এরকম। তারপরে আবার আমরা দেখব যে এখানে এখানে লিপস্টিক আছে, এটা আমরা দেব, এবং এখানে আমরা দাঁতগুলোকে ব্রাইটেন করব এবং আরো স্বচ্ছ আরো সুন্দর করার চেষ্টা করব। এই কাজগুলো, এই তিনটা কাজ আমরা আজকে করব। তাহলে আমি এখানে অ্যাডজাস্টমেন্টে আবার যাই, সেখান থেকে আরেকটা অপশন ব্যবহার করি, সেটার নাম হচ্ছে কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সে গিয়ে আমি এখান থেকে এবার একটু যদি এদিক সেদিক করি, তাহলে দেখব যে আমাদের পিকচারের মধ্যে সেই পরিবর্তনগুলো দেখা যাচ্ছে। আমরা এগুলোকে ঘুরিয়ে অনেক সময় সঠিক কালারটা পেয়ে যেতে পারি, তাহলে আমাদের খুব বেশি একটা কষ্ট করতে হবে না, পেইন্ট করতে হবে না। এটা ঠিক ছিল। ওকে, এটা আপাতত থাকো।
পাখিটা দেখছি। আচ্ছা, এখানে আমরা এর উপরে এবার যদি পেইন্ট করি তাহলেও হয়তো কিছু দারুণ টোন পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা বিষয় বলে নিই, আমাদের এখানে যদি চুলগুলোকে আমরা আরেকটু কালো করতে চাই, সেই ক্ষেত্রে এখানে একটা টুল আছে, টুলটার নাম হচ্ছে বার্ন টুল। এই বার্ন টুল ব্যবহার করে, এখানে বার্ন টুলের কিছু মেনু আছে, সেইগুলোকে আমরা এই যে এক্সপ্রেশন আছে, কতটুক আমার কালো হওয়া উচিত, কতটুক দরকার আমার, সেটা আমরা এখান থেকে অপাসিটি ঠিক করে দিয়ে আমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে আমাদের প্রয়োজন মতো যেটা দরকার হয় কতটুক সাইজ করে আমরা নেব। আচ্ছা, এর ফাঁকে আমি একটু কাজ করলাম, সেটার নাম হচ্ছে মার্জ করা। আমরা যে একটু আগে এখানে কালার ব্যালেন্সের সাহায্যে এই কালারগুলো এখানে নিয়ে এসেছি, সেই কালারটাকে আমরা লেয়ারের সাথে মার্জ করে দিলাম। মার্জ করার জন্য আমরা ব্যবহার করলাম কন্ট্রোল+E। কন্ট্রোল ধরে ই প্রেস করলে আমরা দেখতে পাবো যে নিচের লেয়ারটার সাথে মার্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা যদি চাই যে শুধু চুলগুলো ব্ল্যাক হবে, একটু কালো হবে, তাহলে আমরা সেটা এভাবে করে দিতে পারি বার্ন টুল ব্যবহার করে। আপনারা টুলের নামগুলো মুখস্থ করছেন? ভালো করছেন। এই পর্যন্ত চুল আছে। একটু সময় নিয়ে কাজ করতে হয়, ধৈর্য নিয়ে। দেখা গেল কোনোটা হচ্ছে না, ছেড়ে দিয়ে চলে গেলে হবে না, একটু অপেক্ষা করতে হবে, কষ্ট করতে হবে, একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে, তাহলে দেখবেন যে হয়ে যাবে। আচ্ছা, এই সেম কাজটা আমি আরেকটা জায়গায় করব। সেই জায়গাটা হলো এখানে দেখুন যে ভ্রু আছে, এখানে আমি করব। যদি আপনারা মনে করেন যে আরেকটু ছোট করে নেওয়া উচিত ব্রাশটা, তাহলে আমি একটু ছোট করে নিই। গত ক্লাসে আমি বলেছিলাম যদি ব্রাশটা আমরা ডাবল পেইন্ট করি তাহলে কালারটা ডাবল হবে, এরকম। এখানেও করতে পারি এবং এখানে করবই, করা উচিত। এই যে এখানে আমার ছোট তুলি দরকার, এখন এটাকে আমি একটু ছোট করে নিই, না হয় চোখের ভেতরের যে সাদা অংশ আছে সেখানে কালো হয়ে যাবে। এই জন্য এখানে একটু সাবধানে কাজ করতে হবে। কন্ট্রোল+0। এখন তাইলে মোটামুটি বোঝা যাচ্ছে যে এইগুলো চুল এবং এটা ড্রেস। তাইলে এইভাবেও যদি আমরা একটু কালার করতে চাই তাহলে এভাবে আমরা কালারটা এভাবে করতে পারি। সবচেয়ে ভালো হয় আমরা আগের যে সিস্টেমে আমরা কাজ করেছি সেটাতে সুন্দর কালার পাওয়া যায়, সেভাবে কাজ করাটাই ভালো। ঠিক আছে, এরপরে হলো আমরা এবার দেখব যে চোখের কালারগুলোকে কিভাবে চেঞ্জ করা যায়, অর্থাৎ এখানে যে কালারটা আছে সেই কালারটাকে অন্য একটা কালার দিয়ে কিভাবে পরিবর্তন করা যায়। তো এটা করার জন্য আমি প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য এখানে যে টুলগুলো ব্যবহার হয়, আপনি পেন টুল ব্যবহার করতে পারেন, ইচ্ছা করলে লেসো টুল ব্যবহার করা যায়। আমি বলেছিলাম যেখানে হচ্ছে এই যে রেক্টেঙ্গুলার এই সাইজগুলোতে সিলেক্ট করা সম্ভব না, সেই জায়গায় আমরা লেসো টুল অথবা পেন টুলের সাহায্যে সিলেক্ট করতে পারি, অথবা এখানে কুইক সিলেকশন টুল আছে সেটা দিয়েও করতে পারি। কিন্তু আগের ভার্সনগুলোতে এই কুইক সিলেকশন টুলটা নেই, সেজন্য আমি এটা ব্যবহার করছি না এখানে, যাতে আপনাদের সমস্যা না হয়। আমি পেন টুল দিয়ে সিলেক্ট করি।
শুধু চোখের ভিতরের অংশটাকে আমি সিলেক্ট করছি এইভাবে এইভাবে। আচ্ছা, মনে করেন যে এটা এই মাথাটা একটু নিচে পড়ে গেছে, তো এখন যদি আমি উপরের দিকে অ্যারো প্রেস করি তাহলে মাথাটা উপরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে কাজ করতে পারেন। নতুন করে আবার সেরকম সিলেকশন করার প্রয়োজন হবে না। ওকে, আমার একটা চোখ সিলেক্ট হয়ে গেছে। এবার দ্বিতীয় চোখটা সিলেক্ট করব, পরেরটা। এভাবে কিছু করব না, সেখানে শুধু এটা শেষ হয়ে গেলে বাস আরেকটা জায়গায় আমি কাজ শুরু করে দিলাম। এভাবে আপনার যত জায়গায় একসাথে সিলেক্ট করা দরকার একসাথে করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটাকে আলাদা আলাদা করে করা দরকার হবে না। আর এখানে তো এটা করা যাবেও না, কারণ আমি যদি আলাদা করে সিলেক্ট করি তাহলে সেখানে আরেকটা কালার যদি সেখানে ইমপ্লিমেন্ট হয়ে যায়, অর্থাৎ এখানে এক কালার এখানে এক কালার, তাইলে কি চলবে না। আচ্ছা, এবার হচ্ছে আমি এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে পাবো হচ্ছে মেক সিলেকশন। এখানে আমি 1 লিখে দিই, ওকে করলাম, কন্ট্রোল জেড। আচ্ছা, কন্ট্রোল চেপে ধরে আমি যদি এন্টার প্রেস করি তাহলেও এই সিলেকশনটুকু এভাবে হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল চেপে এন্টার, কন্ট্রোল ধরে এন্টার প্রেস করলে এভাবে দুটো একসাথে সিলেক্ট হয়ে যাবে, বা আপনার যদি আরও বেশি জায়গায় সিলেক্ট করা থাকে সেই জায়গাগুলোতেও সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমি কাজ করব, শুধু এই মনিটুকুকে আমি আলাদা করব, অর্থাৎ এই যে লেয়ারের বাইরে আরেকটা লেয়ার তৈরি করব যেখানে শুধু এই দুইটা অংশ থাকবে। তো সেটা করার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব। ঠিক আছে, আমি যদি অন্যগুলোর চোখে ক্লিক করি অর্থাৎ ইনভিজিবল করে দিই তাহলে দেখবো যে আমাদের সেই শুধু দুটো চোখের মনি আছে, আর কিছু না। বুঝে আসছে? আছে আর কিছু নেই, কারণ আমি এখানে হচ্ছে এদের ইনভিজিবল করে দিয়েছি, এদের দেখতে চাচ্ছি না, আমি বন্ধ করে দিয়েছি, সেই জন্য ওগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার নতুন একটা লেয়ার আমার হয়ে গেল শুধু এই দুটো চোখ দিয়ে। বুঝে আসছে এটুক? এবার আমি এখান থেকে এটাকে ইমেজে যাই, সেখানে অ্যাডজাস্টমেন্ট অপশন আছে, সেখান থেকে আমি কালার ব্যালেন্সে ক্লিক করি। এইখানে আমি ওই যে আগের মতো যদি এগুলোকে একটু এদিক সেদিক মুভ করি, এই যে এরকম কিন্তু চোখ থাকে, অথবা কেউ লেন্স ব্যবহার করে, সেই ক্ষেত্রে চোখের কালারটা এইভাবে চেঞ্জ হয়ে যায়। আপনার যেটা ভালো লাগে বা যেটা দরকার হয় সেটা সেইভাবে সিলেক্ট করে এইভাবে আমরা কালার ব্যালেন্সের সাহায্যে এই কাজগুলো সুন্দরভাবে করতে পারি। যদি মনে করি যে আমার একটু চলবে, হয়ে গেছে, তাহলে আমি এবার ওকেতে ক্লিক করি। দেখেন, আমি খুব বেশি একটা স্টেপ ব্যবহার করলাম না, কারণ আপনাদের প্রথম দিকের লেসনগুলো চলছে, যদি বেশি বলে ফেলি তাহলে হয়তো ঝামেলা হয়ে যাবে, এই জন্য। তাহলে এতটুকু তো করাই যাচ্ছে। আমি প্রথম কাজ করলাম, সিলেক্ট করলাম, করে Ctrl+J করে শুধু এটুকু আলাদা করলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে আমি কালার ব্যালেন্স নিলাম। এখানে এটাকে এগুলোকে পয়েন্টগুলোকে রেড, গ্রিনগুলো, শিয়ান, ম্যাজেন্টো এবং ইয়েলো, এই কালারগুলোকে একটু একটু চেঞ্জ করে আমরা সুন্দর একটা কালার এখানে যখন পাবো তখন ওকে বাটনে ক্লিক করলে আমরা দেখবো যে এই কালারগুলো চেঞ্জ হচ্ছে। এই হলো আমাদের আই কালারের ব্যাপার। আপনারা যদি অন্য কালার দিতে চান, যেমন এখানে কিন্তু রেড ছিল, একটু একটু লাল কালার ছিল, লালচে কালার, তো সেই ক্ষেত্রে আপনারা সেটা করতে পারেন। যেভাবে এই কালারটা আমি দিলাম সেইভাবে আপনারা রেডও ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি এটাই রাখছি, Ctrl+0 প্রেস করে দেখি কেমন দেখা যায়। ঠিক আছে, মোটামুটি। এবার পরবর্তী কাজটা আমি করি। পরবর্তী কাজটা হলো আমরা তো দেখলাম যে লিপের কালার কিভাবে চেঞ্জ করতে হয়, তাই না? কিভাবে করতে হয় সিলেক্ট করে আমরা দেখেছি কিভাবে করতে হয়, তাই না?
ইমেজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে সেখান থেকে আমরা ভেরিয়েশনের সাহায্যে আমরা এটাকে চেঞ্জ করেছি। তো আজকে আমরা আরেকটা সহজ উপায় দেখব, তবে তার আগে আমি এর যে দাঁতগুলো আছে সেগুলোতে কাজ করে নিই। তো আমি মূল ইমেজে দেখলে আপনাদের জন্য সহজ হবে। এটাতে দেখেন, এটাতে দাঁতগুলো এখানে কিন্তু ভালো নেই, মানে হচ্ছে খুব বেশি পরিষ্কার মনে হচ্ছে না, অথবা ক্যামেরায় কিন্তু অনেক সময় দাঁত সুন্দর আসে না, অনেক ভালো দাঁত হলেও সুন্দর দাঁত ক্যামেরায় আসে না, সেই ক্ষেত্রে আমাদের একটু এডিট করে নিতে হয়। তো আমি যদি এই কাজটা এখানে করি তাহলে আপনারা বেশি করে বুঝবেন, কারণ ওখানে এটা অলরেডি পরিষ্কার হয়ে গেছে। কারণ হলো এই দাঁতের ব্যাপার হচ্ছে আমরা যদি এটাকে সাদা কালো করে ফেলি তখনই দাঁতটা পরিষ্কার হয়ে যাবে। তো এখানে যেহেতু সাদা কালো করা নেই, রঙিন ছবিটাই আছে, তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে সহজ হবে, আপনাদের সহজে বুঝতে পারবেন। তো শুরু করি তাহলে, এখানে করে দেখাই আপনারা বুঝতে যাতে সহজ হয়। তো আমি প্রথম কাজটা করব হলো এই জায়গাগুলোকে আমরা সুন্দরভাবে সিলেক্ট করে নেব, যাতে এখানে এই যে কিছু অংশ আছে যেগুলো দাঁতের বাইরে, সেগুলো যেন সিলেক্ট না হয় এবং শুধু দাঁতগুলোই যেন সিলেক্ট হয়, সেভাবে খুব সূক্ষ্মভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার যে বিষয়গুলো আমরা দেখলাম, যে আমরা লেসো টুলের সাহায্যে সিলেক্ট করতে পারি, পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারি, তাই না? তো এখন আমি দেখব যে আসলে ব্রাশ টুলের সাহায্যেও আমরা সিলেক্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের কুইক মাস্ক টুল ব্যবহার করতে হবে। ব্রাশ টুল নিচ্ছি। এবার আমি যদি তুলিটাকে ছোট করি এবং আমার একটু পিকচারটাকে জুম ইন করি, তাহলে আমাদের কাজ করতে সহজ হবে। আচ্ছা, এখানে অবশ্যই 100% করে দিতে হবে, এই অপাসিটি কোনোভাবেই 100%-এর কম রাখা যাবে না, তাইলে সুন্দরভাবে হবে না। এখানে রেড আসছে, অসুবিধা নেই। এইভাবে কিউ বাটনে আমরা যখন চাপ দেব তখন সেটা কুইক সিলেকশন, কুইক মাস্ক মোডে চলে যাবে। তো তারপরে আমরা এটাকে এইভাবে একদম বর্ডার অংশটাকে আমরা সিলেক্ট করে নেব, আসুক, অসুবিধা নেই। ঠিক আছে, এই যে এখানে আছে, আমি এই জায়গাটাকে বাদ দিচ্ছি। এই বিষয়গুলো খেয়াল করতে হবে, না হয় কাজটা সুন্দরভাবে হবে না। দেখা গেল যেটা দাঁত না সেটাও সাদা হয়ে যাচ্ছে, তাহলে সুন্দর হবে না। প্রয়োজন হলে তুলিটাকে আরো ছোট করে নেন, কাজ করতে যেভাবে সুবিধা হয় সেভাবে কাজ করতে। এখানে বাদ দিতে হবে, এটা বাইরের একটা অংশ, এই পর্যন্ত এইভাবে। ও, এটাও দাঁত, আচ্ছা, এখান থেকে এখানে, এবার এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে একটু এখানে এইভাবে। বুঝতে পারছেন? যে জায়গাটা দাঁত না সেটাকে আমাদের বাদ দিতে হবে, অ্যাভয়েড করতে হবে, এভাবে এটুকু নিয়ে নিই। ওকে, এই পর্যন্ত। তো এবার আমরা পেইন্ট বাকেট টুলের সাহায্যে বাকি জায়গাগুলোতেও কালারটা দিয়ে দেব। ভুল হয়েছে, কুইক সিলেকশন হয় না, আনডু করতে হবে। বেশি জুম করলে একটু দেখতে সমস্যা হয়।
এখানে একটা বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করবেন। এই বাটনটাই আমাদের এখন কাজে আসতেছে, এটা আমরা ব্যবহার করছি এখন। এটাতে যদি ক্লিক না করি তাহলে কাজ করবে না। এটা শর্ট বাটন হলো কিউ। কিউ যদি অনেক সময় কাজ না করে ওখানে বাটনে ক্লিক করতে হবে। করে দেখা যাবে। এভাবে এরকম যদি কোনো সূক্ষ্ম জায়গা থাকে যেখানে সিলেক্ট করাটা কঠিন, সেই ক্ষেত্রে এই আমরা কুইক মাস্ক টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। এবার পেইন্ট বাকেট টুল দিয়ে বাকি পুরো অংশটাতে আমরা একবার ক্লিক করলেই বাকি সব জায়গায় কালারটা পড়ে যাবে। এখন আরেকটা বিষয়, এখানে এই যে পাশের যে অংশটা এখানে দেখা যাচ্ছে একটা দাগের মতো আসছে, তো এখানে আমরা ব্রাশ টুল দিয়ে এই কাজটাকে করে নেব, অর্থাৎ এই দাগটা যেন না থাকে। দাগটা থাকলে আমরা যখন কাজ করব সেখানে এই দাগটা দেখা যাবে, ফাইনাল আউটপুটে আমরা এই দাগটা দেখতে পাবো। তো এটা আমাদের ডিস্টার্ব করবে, এই জন্য ব্রাশ টুলে ক্লিক করে আবারও সেই দাগটাকে মুছে দিতে হবে সুন্দর করে। একটু সময় লাগে কিন্তু কাজটা অনেক সুন্দর এবং অনেক মজার একটা কাজ, তাই না? বিশেষ করে যারা ডেন্টিস্ট আছে, যারা দাঁত নিয়ে কাজ করে, তাদের কিন্তু এই বিষয়গুলো দরকার হয়। যেমন কোনো একটা ব্যানার করতে হবে অথবা ভিজিটিং কার্ড ইত্যাদি, এগুলোতে অনেক সময় দেখা যায় সুন্দর ঝকঝকে দাঁত দিয়ে রাখে যাতে কাস্টমার ভালো আসে, সেই জন্য তাদের জন্য এটা দরকার হয়। ওকে, মোটামুটি হয়ে গেল। এবার শুধু কিউতে ক্লিক করব, তাইলেই আমাদের এই অংশগুলো যেটুকু আমরা সূক্ষ্মভাবে সিলেক্ট করলাম সেই অংশগুলো আমাদের চলে আসবে। ঠিক আছে, সিলেক্ট হয়ে গেল। আমি একটু জুম আউট করি। এবার আগের মতো আমরা যেভাবে চোখের মধ্যে কালার চেঞ্জ করছি, আমরা ঠিক এইভাবে একইভাবে এটাকে আমরা কন্ট্রোল জে তে ক্লিক করে আলাদা করে নেব। এটাকে কন্ট্রোল প্লাস জে। এর আগে আমাদের ইনভার্স করতে হবে। ইনভার্সটা হয়তো আগে কখনো ব্যবহার করেনি। ইনভার্স মানে হলো আমরা যেই অংশটাকে, যেমন আমরা দাঁতগুলোকে এখন সিলেক্ট করলাম, এটার যদি উল্টো দিকটা আমার দরকার হয়, মানে ভেতরের অংশটা দরকার না, আমার দরকার হচ্ছে বাইরের অংশটা, দাঁতের বাইরে আমার পুরো ইমেজে যা কিছু আছে সেটা আমাদের দরকার, তখন আমরা ইনভার্স সিলেকশন করি। ইনভার্স সিলেকশনের জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস আই প্রেস করতে হবে। কন্ট্রোল শিফট প্লাস আই। এবারে আমরা কন্ট্রোল জে প্রেস করব, তাইলে দেখব যে এখানে শুধু আমাদের দাঁতটাই আলাদা হয়ে গেছে, আর সব কিছু যার যার জায়গায় মতো ঠিক আছে। ওকে, তাহলে এবার এখানে আমরা হিউ আর স্যাচুরেশন ব্যবহার করব। স্যাচুরেশন আমরা এখানে যদি কমিয়ে দেই তাহলে আমাদের দাঁতগুলো সুন্দর হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে মাঝখানেরটা হলো স্যাচুরেশন। স্যাচুরেশন আমরা মাইনাস করে দেব, যতটুকু মাইনাস করলে চলে। ঠিক আছে, তখন এগুলো দাঁতগুলো পরিষ্কার হয়ে যাবে। আর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে লাইটটাকে একটু বাড়াবো হালকা। এবার ওকে করি। দেখেন এটা হলো আগের অবস্থা, আর এখন আমি ক্লিক করলে দেখা যাবে যে আমাদের বর্তমানে কাজ করে আমাদের কতটুকু ইমপ্রুভ হলো, কতটুকু কাজ করে আমরা কি পরিমাণে ভালো রেজাল্ট পেলাম। বুঝে আসছে? তাইলে আমি এখানে কি কি কাজ করলাম, প্রথম হচ্ছে এই যে বাটনটা দেখছেন, এখানে ক্লিক করে ব্রাশ টুলের সাহায্যে সূক্ষ্মভাবে দাঁতের যে বর্ডারগুলো আছে একদম সাইড থেকে আমি সিলেক্ট করে নিলাম।
সিলেক্ট যখন শেষ হলো তখন আমি কিবোর্ড থেকে কিউ প্রেস করলাম। তাইলে যখন আমি কিউ প্রেস করলাম তখন আমার দাঁতগুলো সিলেক্টেড অবস্থায় পেলাম। তারপরে আমি এই সিলেকশনটাকে ইনভার্স করার জন্য কন্ট্রোল শিফট প্লাস আই প্রেস করেছি, তারপরে কন্ট্রোল প্লাস জে প্রেস করে এই দাঁতগুলোকে আলাদা করে আরেকটা লেয়ারে পরিণত করেছি। সেখান থেকে আমি ইমেজে গেলাম, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট এবং হিউ আর স্যাচুরেশনে গিয়ে আমার প্রয়োজন মতো স্যাচুরেশন কমালাম এবং একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। এতটুকু কাজ যদি করা যায় তাহলে দাঁতগুলো আমরা যে কোনোভাবেই এগুলোকে সুন্দর করে উপস্থাপন করতে পারি। বুঝতে পারছেন? ওকে, এরপরে আসি, এখানে অনেক সময় আমাদের এই যে চোখের পাশের যে সাদা অংশটা আছে, এই সাদা অংশটা অনেক সময় আমাদের পেইন্ট করতে গিয়ে এই সাদা অংশটা লাল বা অন্য কালার হয়ে যায়। যেই কালারটা থাকবে সেই কালারটা এখানেও তো কালার করতে হয়, তাই না? তখন এই অংশটা আর সাদা থাকে না, কিন্তু এই অংশটা যদি একটু লাইটেড রাখা যায়, একটু সাদা করে রাখা যায়, তাহলে কিন্তু চোখটা অনেক উজ্জ্বল দেখা যাবে, অনেক সুন্দর দেখা যাবে। সেটা কিভাবে করা যায়? আমরা এখানে একটা নতুন লেয়ার নিই, লেয়ার নিয়ে আমরা এখানেও ব্রাশ টুল ব্যবহার করব। তবে ব্রাশ টুলের উপরের যে কালারটা, অর্থাৎ যেটাকে ফরগ্রাউন্ড কালার হিসেবে আমরা চিনি, সেটা হবে হোয়াইট, সাদা, এবং এর অপাসিটি থাকবে খুবই কম। আমি 10 করে দিই, তাহলে চলে, 10 অথবা 15 করে রাখছি। ওকে, এবার আমি তুলিটাকে যদি একটু বড় করতে চাই, করে নিলাম। এখান থেকে হালকা করে একটু লাইট করে দিচ্ছি। খুব বেশি লাইট করলে আবার বোঝা যাবে, আমাদের নেচারালি রেখে কাজ করতে হবে। একটু লাইট করে দেব, সেটাতেই আমাদের চোখগুলো সুন্দর উজ্জ্বল দেখা যাবে, ঝকঝকে দেখা যাবে। ঠিক আছে? এইভাবে আরেকটা বিষয় বলে রাখি, এই যে এখানে চোখের মনির মধ্যে কিন্তু একটা লাইট থাকে, এই যে এরকম লাইট থাকে। তো এই লাইটটা যদি না থাকে, মানে লাইটটা যদি ক্যামেরায় না আসে, সেক্ষেত্রে আমাদের যদি এটা না দিয়ে দিই তাহলে অন্ধ মানুষের মতো দেখা যাবে। আমাদের এই কাজটা করতে হয়, তো সেটাও আমরা একইভাবে করব। যেমন এখানে যদি আমার কোনো একটা এরকম একটা লাইট দিতে হয়, তাহলে আমি এখানে যেভাবে লাইট করলাম, একটু ব্রাশ টুল ব্যবহার করে আমরা সেই কাজটা এখানেও করতে পারবো। আচ্ছা, এবার কন্ট্রোল প্লাস 0 প্রেস করে পুরো ইমেজটাকে যদি দেখি, অথবা শুধু ফেসটাকে যদি আমি দেখতে চাই, শুধু ফেসটাকেই দেখি, তাহলে দেখবো যে এখন আগের তুলনায় চোখগুলো আরো ভালো দেখা যাচ্ছে, তাই না? আরেকটু সময় নিয়ে আরেকটু ভালো করে কালার যদি আরেকটু হোয়াইট করা যায় তাহলে সুন্দর হবে। এবার আসি, আমরা যদি লিপগুলোকে যদি এইভাবে সুন্দর করতে চাই, অর্থাৎ দাঁতগুলোকে আমরা যেভাবে কাজ করলাম সেইভাবে যদি আমরা লিপগুলোতে কাজ করতে চাই, তাহলে অনেক সুন্দর লিপস্টিক আমরা এখানে ব্যবহার করতে পারবো, যেটা অনেক সুন্দর একটা রিয়েলিস্টিক লিপস্টিকের মতো মনে হবে। তো সেটা করার জন্য আমি আবারও এখানে ক্লিক করছি। মনে আছে এটার কথা? আমরা যে দাঁত সিলেক্ট করলাম সেটা। এবার আমি ব্রাশ টুল নেই, ব্রাশ টুলের অপাসিটি 100% করে দিই। এখানে একটু দেখে নিই, হার্ডনেস 0%। ওকে, তো এবার আসি একদম এই জায়গা থেকে আর একটু ছোট করে নিই। শুধু বাউন্ডারিগুলো আমরা একদম শেষ সীমানাগুলো আমরা সিলেক্ট করতে হবে। এখানে মনে রাখতে হবে দাঁতের নিচে বা যে অংশটাকে আমরা মাড়ি হিসাবে চিনি, এই যে এখানে কিছু একটু বাদ দিয়ে রাখতে হবে।
অত দূর পর্যন্ত মানুষ লিপস্টিক ব্যবহার করে না, বুঝতে হবে সেটা। ওকে, এবার পেইন্ট বাকেট টুল নিই, এর ভেতরে ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, আবার ব্রাশ টুল নিয়ে সাইড এখানে যে দাগ পড়লো এই দাগগুলোকে ঠিক করে নিই। এটাও করে নিই, একসাথে যেন দুবার করতে না। আচ্ছা, আরেকটা বিষয় আছে, যদি আপনারা মনে করেন যে এই অংশটা বেশি হয়ে গেল, এই অংশটাকে যদি মুছে দিতে চান, তাহলে এখান থেকে শুধু কালারটাকে চেঞ্জ করবেন, হোয়াইটটাকে উপরে নিয়ে আসবেন এবং যে অংশটা মুছতে চান সেখানে ব্রাশ করবেন, তাহলে এই ভুল অংশগুলো, ভুল স্টেপগুলো চলে যাবে। এরকম আবার কালারটা এখান থেকে ঘুরিয়ে দিলে, অর্থাৎ এইখানে যে কোনায় বাটনটা আছে এখানে ক্লিক করলে উপরের কালারটা নিচে এবং নিচের কালারটা উপরে যাবে। এই যে এখানে একটু উপরে চলে গেল, আমি কালারটা ঘুরিয়ে দিই এখান থেকে, বাস এইটুকু এখানে একটু। ওকে, এবার আবার আমি কিউ বাটনে ক্লিক করি, তাহলে আমাদের যে অংশটাতে আমরা কাজ করলাম সেই জায়গাটুকু সিলেক্ট হয়ে গেল। এবার আমি এটাকে Ctrl+Shift+I প্রেস করে ইনভার্স সিলেকশন করব এবং Ctrl+J প্রেস করে এটাকে আলাদা করব। আচ্ছা, তো বাকিগুলো যদি আমি আগের মতো মুছে দিই তাহলে দেখবো যে শুধু আমাদের এই লিপটা আছে, আর কিছু নেই। আচ্ছা, আবার ভিজিবল করে দিচ্ছি। এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এবার আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন ব্যবহার করি। স্যাচুরেশন ব্যবহার করার আগে এটাকে সিলেক্ট করতে হবে। কোনো লেয়ারকে যদি আমরা দ্বিতীয়বার সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে যেই লেয়ারটাকে সিলেক্ট করব সেই লেয়ারের উপরে ক্লিক করব এভাবে, তাহলে আগের মতো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার আমরা অ্যাডজাস্টমেন্টে যাই, সেখান থেকে সলিড কালার সিলেক্ট করি, রেড নেই, এরপরে ওকে করলাম, তাহলে আমরা একদম লাল কালারের একটা লিপস্টিক, আপাতত একটা কালার আমরা এখানে পেলাম। তো এই কালারের উপরে দেখতে পাবেন এখানে নর্মাল লেখা আছে, এই নর্মালে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো থেকে আমরা এখানে উপরে লেখা আছে ডার্কেন, এটাতে ক্লিক করব। এরপরে এবার দেখি, একটু জুম আউট করে দেখি যে কেমন হলো। ঠিক আছে, তো এইভাবে অনেকটা আগের লিপস্টিকের চেয়ে, অর্থাৎ আমরা ভেরিয়েশন দিয়ে যেভাবে করেছি সেখান থেকে অনেকাংশে ভালো মানের আমরা লিপস্টিক পাবো। এছাড়াও আমাদের মূলত যেটা বেশি উপকারী সেটা হচ্ছে আমরা যদি কোনো সময় এটার কালারটাকে চেঞ্জ করতে চাই তাহলে ইনস্ট্যান্ট আমরা কালার চেঞ্জ করতে পারবো। শুধু এই যে রেড যেখানে এই লেয়ারের মধ্যে আছে এখানে যদি ক্লিক করি তাইলে আমরা কালার পিকার পাবো, কালার পিকার থেকে আমরা কালারটা সরিয়ে অন্য কালার যে কোনো সময় আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমরা যদি এইভাবে কালার চেঞ্জ করি তাহলে আমাদের জন্য সুবিধা। কোনো সময় যদি মনে করি যে এই কালারটা এখানে থাকা উচিত না তাহলে আমরা চেঞ্জ করে ফেলতে পারছি। আর আমরা যদি ভেরিয়েশনের সাহায্যে করি কাজটা তাহলে আমরা যে কোনো সময় কালার চেঞ্জ করতে পারছি না। বুঝে আসছে? ওকে।
রেডি থাকুক না। ওকে করছি, আপনাদের যদি দরকার হয় অন্য কোনো কালার ব্যবহার করে। আমি এটাকে ডার্কেন মোডে রাখি, তাহলে হচ্ছে আমার সব কিছুর সাথে একটা ম্যাচিং থাকে, এই জন্য আমি ডার্ক ব্যবহার করছি। আপনারা যদি নর্মালে রাখতে চান রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে বাকি কালারগুলো ব্যবহার করে দেখবেন, আপনারা যদি এখান থেকে কালার নেন তাতেও চলবে, সেই ক্ষেত্রে কালারটা হালকা হয়ে যাবে। এরপরে আরও যে অপশনগুলো আছে, সফট লাইট আছে, সেগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এরপরেও যদি মনে করেন যে আরেকটু কালার কম দরকার, তাহলে এখানে আসেন, অপাসিটি কমিয়ে দেন, তাহলে কালারটা কমে যাবে, ঠিক আছে। তাইলে আমরা আজকে কি কি কাজ করলাম? প্রথমত মূলত চোখের কালার পরিবর্তন করলাম, এবং দাঁতগুলোকে ব্রাইটেন করলাম, এবং লিপের কালারকে সহজভাবে পরিবর্তন করার সিস্টেম দেখলাম। আগের যে কাজগুলো আপনাদের রয়ে গেছে, সেই কাজগুলো প্র্যাকটিস করবেন একসাথে। আজকে একটু কষ্ট করে আপনাদের আজকের টিউটোরিয়ালগুলো, আজকের ভিডিওটা নিয়ে যাবেন, যাতে বাসায় বসে কাজ করতে পারেন। আর কালকেও আপনাদের ক্লাস হবে, ঠিক আছে। তাইলে আজকের মতো এখানেই থাকুক।